বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মনে করি যে ইসলামে আমরা যে ইবাদতগুলা করতেছি, নামাজ রোজা পড়তেছি, বা যারা ইসলামিক পোশাক আশাক পাঞ্জাবি পায়জামা পরতেছি, জুব্বা পরতেছি, টুপি পরতেছি, দাঁড়িয়ে আছে, সুন্নত মেনটেন করতেছি, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট না। এর সাথে আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলোর সাথে সাথে আমাদের হারামকে পরিহার করতে হবে। তো এই হারামের ভিতরে একটা অন্যতম হারাম হচ্ছে আমাদের নজরের হেফাজত না করা। আমরা দেখা যায় যে নজরের হেফাজত করি না। আমরা কি করি, নারীর দিকে সরাসরি আমরা তাকাই। আমরা রাস্তায় যখন যাই, মার্কেটে যাই, অফিস আদালতে, এক নারীর দিকে আমরা খুব সহজেই আমরা তাকাই এবং এটাকে আমরা কোনো বড় গুনাহ মনে করি না। এবং অনলাইনে, টিভিতে, মুভি, গান, এই সমস্ততে আমরা দেখি যে নারীদেরকে আমরা দেখতেছি, এটাকেও আমরা কোনো গুনাহ মনে করতেছি না। তাহলে কি আমরা নজরের হেফাজত করতেছি না? অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদেরকে যেমন হিজাবের জন্য নির্দেশ দিয়েছেন, তেমনি পুরুষদেরকে তাদের নজরের হেফাজত করার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব নারীদের যেমন তাদের হিজাবকে মেনটেন করতে হবে, পুরুষদেরকে তাদের নজরকে হেফাজত করতে হবে। আমরা দেখি যে বাংলাদেশে এটা খুব চর্চা হয়, কথাবার্তা বলা হয় যে নারীরা বেপর্দাভাবে চলাফেরা করে, তারা ইসলামিক পোশাক পরে না, হিজাব পরে না, তারা ওয়েস্টার্ন ড্রেস পরতেছে। হ্যাঁ, অবশ্যই এটা তারা গুনার কাজ করতেছে এবং এটার জন্য তারা শাস্তি পাবে। কিন্তু এই কথাটা বেশি বলা হয় না যে পুরুষদের জন্য তাদের নজরের হেফাজতটা এটা ওই হিজাব পরার মতোই জরুরি। আপনি যদি নজরের হেফাজত না করেন, তাহলে একটা মেয়ে হিজাব না পরে যে গুনাহটা হবে তার, আপনারও সে একইভাবে আপনি গুনাহগার হবেন। সুতরাং কোনো মেয়ে সে কী পোশাক পরলো, এর চাইতে বড় জিনিস হচ্ছে যে আপনি নিজের নজরকে হেফাজত করেন, আপনি নিজেকে বাঁচিয়ে চলেন। কারণ কেউ যদি বোরখা না পরে, হিজাব না পরে, তার জন্য সে গুনাহগার হবে, আর আপনি নজরের হেফাজত না করলে আপনি গুনাহগার হবেন। অতএব নিজের নজরকে আপনি সংরক্ষণ করুন। এবং এই যে আমরা অনলাইনে বিভিন্ন জিনিস দেখতেছি, গান শুনতেছি, মুভি দেখতেছি, তো এর ভিতরে তো হাজার হাজার এরকম জিনিস আমরা দেখতেছি গোপন এবং প্রকাশ্যে। তো এটাও তো আমাদের নজরের হেফাজত আমরা করতেছি না। তাহলে প্রতিদিন আমরা কি পরিমাণ গুনাহ করতেছি। তাহলে এত গুনাহ করার পরেও কিভাবে আমরা আমাদের ইবাদতে ভালো লাগবে, আমাদের ইবাদতে আমরা শান্তি পাবো? কারণ আমাদের অন্তরটা তো দূষিত হয়ে গেছে। অতএব যে কোনো একটা মেয়ে, সে পর্দায় থাকুক বা না থাকুক, একজন পুরুষ হিসেবে আপনার কাজ হবে নিজের নজরকে হেফাজত করা, নিজের দৃষ্টিকে নিচে নামায় রাখা। কে কী পড়ছে এটাই আপনার দেখার দরকার নাই, আমারও দেখার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।